ধান চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা একটি ছত্রাকনাশক সম্পর্কে জানব। মূলত এই ছত্রাকনাশকটি প্রয়োগ করলে আপনারা ধানের ছত্রাক দমন করতে পারবেন বা পচন রোগটি দমন করতে পারবেন। তো মূলত কথা হচ্ছে যে এখন কী ছত্রাকনাশক বা কী ছত্রাকনাশকটির নাম কি এবং আপনারা কখন এবং কীভাবে প্রয়োগ করলে আপনারা ছত্রাক দমন করতে পারবেন, ধানের পচন রোগ দমন করতে পারবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, এই যে দেখেন ধান ক্ষেতের অবস্থা, তো এখানে কিন্তু পচন রোগটা একদম ধীরে ধীরে একদম উপর দিকে উঠে আসতেছে। তো এখন কিন্তু ধানের মানে সেরকম একটা পর্যায়ে হয়নি। তো প্রথম দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগের পরপর আর কি এরকম সমস্যাটা হয়েছে। তো এই যে পচন রোগটা আপনারা কীভাবে দমন করবেন এবং পচন রোগের জন্য কী ওষুধটা বা কী ছত্রাকনাশকটা আপনারা প্রয়োগ করবেন সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো এখন আগে আমাদের জানতে হবে এই ছত্রাকটা বৃদ্ধি পাওয়ার কারণটা কি। মূলত কারণ হচ্ছে আমাদের কয়েকটি কারণে আর কি এইরকমটা হয়ে থাকে। একটি হচ্ছে আবহাওয়াজনিত কারণ, আর একটি হচ্ছে আমাদের জমি পরিচর্যার কারণে এমনটা হয়ে থাকে। তো আবহাওয়াজনিত কারণ হচ্ছে যখন দেখবেন যে দিনের বেলা দেখবেন যে প্রচুর রোদ বা গরম বেশি এবং রাতের বেলা ঠান্ডা, এই যে দুইটি ভ্যাপসা আবহাওয়ার কারণে এমনটা হয়ে থাকে। এই যে দিন এবং রাতের মধ্যে যে তার মানে আবহাওয়ার যে তারতম্যটা, এই আবহাওয়ার তারতম্যটা কিন্তু ধানের গাছ সহ্য করতে পারে না। আর বিশেষ করে যখন দেখবেন যে আপনার জমিতে বিশেষ করে পানি বেশি থাকবে, পানি বেশি থাকলে হবে কি, পানি বেশি থাকার কারণে এই যে গাছের যে বর্তমান গ্রোথ বেশি হওয়ার কারণে যখন একটু রোদ বেশি হচ্ছে, এই যে একটা ভ্যাপসা আবহাওয়া, এখানে কিন্তু মানে ছত্রাকটা মানে অতি দ্রুত জমিতে আপনার ছড়াই পড়তেছে। তো এখন কথা হচ্ছে যে এই যে এইভাবে ছত্রাক যদি আক্রমণ করে তাহলে আপনার ধানের গাছে কীরকম ক্ষতিটা হতে পারে চিন্তা করেন। এই যে ধানের গাছের গোড়ার দিকে যে আপনার ছোটো ছোটো কুশিগুলো আছে, এই কুশিগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং এই কুশিগুলো যেগুলো নতুন কুশি বের হচ্ছে, এই কুশিগুলো কিন্তু আর বের হতে পারবে না। এবং এছাড়া যে এই যে দেখেন পাতাগুলো কিন্তু ধীরে ধীরে একদম আপনার যে পতাকা পাতা বা মেন যে কুশি পাতাটা আছে, এই পাতাটায় কিন্তু এটা আক্রমণ করে ফেলছে। তো এই পাতা দিয়ে কিন্তু আমাদের ধানের শীষটা বের হবে। আর এই পাতাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে শীষটা বের হবে সেই শীষটা হতে পারবে না। অনেক সময় দেখবেন যদি বেরও হয় তো অনেক সময় এখানে আটকে যায় বা দেখবেন যদি বের হচ্ছে তবু শীষটা একটু ছোটো হয়ে যাবে। তো এর জন্য আমাদের কিন্তু অবশ্যই কী করতে হবে, আগে ছত্রাকটা দমন করতে হবে। তো ছত্রাকটা যখনই আমাদের জমিতে লক্ষ্য করা যাবে তখনই কিন্তু আমাদেরকে মানে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে দেখেন এই জমিটাতে এটা একদম এমনভাবে আক্রমণ করছে, একদম গাছগুলোকে নষ্ট করে ফেলছে, প্রতিটা গাছেই একই অবস্থা। তো আপনাকে এতটুকু পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করা যাবে না। আপনারা যখনই দেখবেন যে 2-1টা গাছে লক্ষ্য করা যাচ্ছে তখনই আপনারা প্রয়োগ করে দিবেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা কোন ছত্রাকনাশকটি প্রয়োগ করবেন এবং কোন ছত্রাকনাশকটি প্রয়োগ করলে আপনারা এই ছত্রাকগুলো দমন করতে পারবেন, তো সেটা হচ্ছে মূল বিষয়। তো আমরা যে ছত্রাকনাশকটির কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ। তো এটি একটা তরল ছত্রাকনাশক। এটি আপনারা সুন্দরভাবে পানির সাথে মিশ্রণ করে আপনাদের জমিতে প্রয়োগ করে দেবেন। তো আপনারা প্রয়োগ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে গাছটাকে যেগুলোতে বেশি ধরছে এগুলো একদম ভিজে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই গাছগুলোকে ভিজে না দিলে যদি আপনার গোড়া পর্যন্ত না যায় তাহলে দেখবেন যে আপনার মানে গাছটা অনেকটা হয়তো থেকে যেতে পারে। তো অবশ্যই যেই গাছগুলোতে বেশি ধরছে আপনার সেই গাছগুলোতে মানে সুন্দরভাবে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আবার ওষুধটির নাম বলতেছি, এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ। এটি একটি তরল ওষুধ, মানে তরল ছত্রাকনাশক। এটি আপনারা যখন স্প্রে করবেন তার কিছুক্ষণ আগে 15 থেকে 20 মিনিটের মধ্যে আগে আপনারা সুন্দরভাবে পানিতে গুলিয়ে নেবেন। গুলিয়ে নেওয়ার পর তারপর আপনারা মেশিনে দিয়ে স্প্রে করবেন, তাহলে কিন্তু কাজটা ভালো হবে। তো আর যেই জমিতে আগে ধরছে সেই জমিটাতে আগে আপনারা দ্রুত স্প্রে করে দেবেন, তাহলে আপনারা দমন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।